দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর থাকছে লামিয়া তানজিন মাহমুদের রিপোর্টে। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে বাগেরহাটে উপকূলে নৌপথের যাত্রায় দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে সেজন্য টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এদিকে মোল্লাহাট উপজেলার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের অধীন মধুমতি 100 মেগাওয়াট HFO চালিত বিদ্যুৎ কেন্দ্র। ভোলার দৌলত খান উপজেলা বিএনপির পক্ষ থেকে নদী পাড়ের ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। ফেনী জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে 18 লাখ টাকার ভারতীয় শাড়ি, লেহেঙ্গা সহ 173টি গরু জব্দ করেছে বিজিবি। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ঘাট সহ নৌযানগুলোতে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট নৌযানগুলোতে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যান সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করেছে। যশোর সদর উপজেলার শেখহাটি মিয়াবাড়ি মোড়ে 6.5 কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এদিকে প্রায় 5,000 পিস ইয়াবা ট্যাবলেট সহ 3 মাদক ব্যবসায়ীকে এবং ডিবি পুলিশের একটি টিম 30 পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক বিক্রেতাকে আটক করেছে। কুয়াকাটায় উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সৈকতের স্টুডিওর মালামাল জব্দ ও ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে আবারও ঝাড়ু মিছিল করেছে সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। এদিকে প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় প্রতিবাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। রংপুরে উত্তম পূর্ব বসুনিয়া পাড়া এতিমখানায় উপহার সামগ্রী বিতরণ করেছে রংপুর র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জয়নুল আবেদিন। শরীয়তপুরে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে শরীয়তপুর ঢাকা মহাসড়কের শরীয়তপুর সরকারি কলেজের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছে জেলা ছাত্রদলের একাংশ। দেশনায়ক জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন তাহলে এই বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো হয়ে যেত। নারায়ণগঞ্জের এক সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এ কথা বলেন। পটুয়াখালীতে গত 1 মাসে 70টি মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ। পিরোজপুরে কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস 2025 অনুষ্ঠিত হয়েছে। এদিকে দুর্নীতি ও অনিয়মে 17 বছরেও কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ না হওয়ায় ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নওগাঁয় নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বরিশালের অশ্বিনী কুমার হলের সামনে প্রান্তজন ট্রাস্ট, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট এবং বাংলাদেশ পরিবেশ ও উন্নয়ন কর্মজোটের যৌথ আয়োজনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে নগরে বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য বাজারে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম। দিনাজপুরে হিলিতে মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পাবনার ঈশ্বরদীতে মশলার বাজার ও পশুর হাটে অভিযান চালিয়ে 57,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নড়াইলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জালালের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এদিকে জেলার লোহাগড়া উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। লামিয়া তানজির মাহমুদ, RTV।